মসজিদের পাশে এখনো অনেক বাসাবাড়ি থেকে প্লাস বান্দরবান পৌরসভা তাদের ময়লাগুলো ডাম্প করে যাচ্ছে। মূলত সাভার পৌরসভার কথা হচ্ছে তাদের নিজস্ব কোনো ময়লা ফেলার জায়গা নেই। এই ইস্যুটাকে কেন্দ্র করে সাধারণ মানুষ এমন একটা ভোগান্তির শিকার হচ্ছে। এই বিষয়টা আপনি আপনার দিক থেকে কিভাবে করে দেখছেন, তো এটা সমাধানে কি করা উচিত বলে আপনি মনে করেন? আমরা যাচ্ছি সাভার একটি জনবহুল এলাকা। এখানে যখন শিল্প শ্রমিক আছে এবং সাধারণ জনগণ বসবাস করে, বিপুল সংখ্যক এই জনগণের বসবাস করা এই এলাকায় সাভার পৌরসভার ময়লা ডাম্পিং এর জন্য কোনো স্টেশন নেই, যে কারণে সাভারের বিভিন্ন মহাসড়ক অলিতে গলিতে আনাচে কানাচে ময়লার ভাগার হয়ে গেছে। এটা সাভারবাসীর জন্য একটা দুঃখজনক ঘটনা। আমি চাই গভর্নমেন্ট অতি তাড়াতাড়ি এই সাভার পৌরসভার জন্য একটি ডাম্পিং স্টেশন তৈরি করে দিই। আধুনিক ডাম্পিং স্টেশনগুলোতে আপনার ময়লা ডাম্পিং করা যায়, পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন করা যায়, জৈব সার উৎপাদন করা যায়। এমন একটা ডাম্পিং স্টেশন করা হোক যাতে ময়লার সমস্যাটা সমাধান হয়, পাশাপাশি যাতে এখান থেকে সাভারের মানুষ বিদ্যুৎ এবং সারের ব্যাপারে উপকৃত হতে পারে, দেশে উপকৃত হতে পারে। ধন্যবাদ। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমরা আসন্ন নির্বাচন সারা দেশের ন্যায় সাভারেও নির্বাচন হওয়া হইতেছে। বিএনপি সাভারে অনেক জনপ্রিয় একটি দল। বিগত যতগুলি শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলিতে সাভারে ধানের শীষ মার্কা বিজয় হয়েছে। যেহেতু বড় দল, দলে অনেক যোগ্য নেতৃত্ব আছে, যোগ্য নেতাও আছে, অনেকে চাইতেছেন। তবে আমার ধারণা সাভারের গণমানুষের সাথে যার সম্পৃক্ততা বেশি, দলের জন্য যে নিবেদিত এমন একজন মানুষকে দল নির্বাচিত করবে। দল যাকে নির্বাচিত করবে, নির্ধারিত করবে সাভারের জন্য, সাভারের তৃণমূল বিএনপি তার জন্য কাজ করবে, সাভারের মানুষ তার জন্য কাজ করবে। তবে আশাবাদী আমি ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই সাভারে দলের টিকিট পাবেন, এরকম চিন্তা ভাবনা দলের মধ্যে আছে। ধন্যবাদ। লাস্ট